আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার এই ছোট্ট ব্লগে আমি একটা খিচুড়ি রেসিপি করে দেখাবো। তার আগে একটা কথা বলি, কোনো সম্পর্কের মাঝে যদি ঠিক মতো কথা না বলা হয় সেই সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করব সবার সঙ্গে মিলেমিশে থাকার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জীবনটা খুব সুন্দর বানিয়েছে। তাই জীবনটাকে উপভোগ করব ইনশাল্লাহ। এবার দেখুন, সব সবজিগুলো একসঙ্গে কাটা বাছা করে ধুয়ে বেছে নিয়েছে। এরপর চাল ডাল একসঙ্গে ধুয়ে নিয়ে সব সবজিগুলো মধ্যে দিয়ে দিল, লবণ দিল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিল জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এবার দিকে সাদা তেল, সরিষার তেলটা শেষ হয়ে গেছে তাই বললাম সাদা তেল দিয়েই কর। আদা রসুন জিরে একসঙ্গে বেটে নিয়েছি। ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিলেই হয়ে যাবে। 2টো সিটি দিয়ে ভাপটা বসিয়ে গেলেই খুলে দেখবেন, যদি পানি লাগে পরিমাণ মতো আবার একটু গরম করে দিতে হবে, কারণ ঠান্ডা পানি দিলে স্বাদটা খারাপ হয়ে যাবে। খুলে দেখুন এই অবস্থা, একটু ঝরঝরে টাইপের হয়েছে, তাও কোনো অসুবিধা নেই, দেখতে খুব ভালো লাগছে। কারণ যেমনই খিচুড়ি হবে আমার মেয়ের খুব পছন্দ। খিচুড়ি মানেই আর খুব আনন্দ। সঙ্গে আচার দিলাম আর একটা ডিম ভাজি করে দিয়ে দেবো, এই দিয়ে খেয়ে নেবে। কারণ খিচুড়ি এমনিতেই শুধুই খাওয়া হয়, ডিমটা দিলে একটু ভোগ